যারা বিভিন্ন রকমের সম্পর্ক, বিভিন্ন রকমের প্রণয়, আত্মীয়তার সম্পর্ক, বন্ধু বান্ধব, এই ধরনের সম্পর্কে যারা হতাশ, পেয়েও যারা হারিয়েছেন, কিংবা যারা প্রত্যাশা অনুযায়ী কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে পারেননি, তাদের জন্য এই ভিডিও। এই সম্পর্কের সমস্যা থেকে মুক্তি হবে আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যায়। কিভাবে জানবো? নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। যে কোনো সম্পর্ক যেটা যদি প্রণয় হয়, সেটা পঞ্চম ভাব কিন্তু নির্দেশ করে, এবং তৃতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব একটি জাতক জাতিকার জীবনে পুরো সম্পর্ক জীবনটাকে নির্দেশ করে। দাম্পত্য সম্পর্ক সেখানে যদি থাকে, তাহলেও কিন্তু সেখানে সপ্তম ভাব বিচার্য। আমরা ভাবি যে আমাদের যারা বিপরীত লিঙ্গ আছে তাদেরকে আমরা সুখী করতে পারছি না। কেউ হয়তো আমাদের পছন্দের জিনিসকে হয়তো নিজের করে নিয়েছে, কিংবা কোনো অজানা কারণে তার ভালোবাসা কিংবা তার ভালো নজর প্রাপ্তিতে আমরা কিন্তু ব্যাহত হয়েছি। এর কারণে কিন্তু একমাত্র গ্রহগত অবস্থানের জন্য কিন্তু এটা হতে পারে। বিশেষত সম্পর্কগুলো কিন্তু স্থাপন হয় শুক্র এবং বৃহস্পতির জন্য। জন্মছকে যদি বৃহস্পতি শুক্র যদি কোনোভাবে যদি পীড়িত থাকে, তাহলে মানুষের জীবনে প্রণয়, ভালোবাসা, সম্পর্ক কিংবা যে কোনো সম্পর্ক, সেগুলো থেকে কিন্তু কষ্ট পেতে হয়। এবং জন্মছকে যদি পঞ্চম ভাব, সেই গ্রহ যদি কোনোভাবে পীড়িত থাকে, দুস্থানগত হয়, নিচস্থ হয়, তার যদি দশা অন্তর্দশা চলে, তাহলেও কিন্তু সুসম্পর্ক বজায় থাকে না। এবং যদি কোনো দোষ সৃষ্টিকারী যদি গ্রহের যদি দশা অন্তর্দশা চলে, ধরুন কারো 7.5 এবং শনির দশা চলছে, হয়তো সেই 7.5 নেতিবাচক, ভালো যাবে না। হয়তো জড়ত্ব দোষ, শুক্র দোষ সৃষ্টিকারী, সেই শুক্রের দশা অন্তর্দশা চলছে, কোনো সম্পর্ক ভালো যেতে কখনোই পারে না। তাই এই সম্পর্কগুলোকে ভালোভাবে বুঝিয়ে নিয়ে চলবার জন্য, কিংবা যে কোনো সম্পর্কের নিবিড়তা কিংবা গভীরতাকে ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ানোর জন্য যে কোনো অমাবস্যা তিথি হচ্ছে শ্রেষ্ঠ, এবং তার মধ্যে ফলহারিণী অমাবস্যা শ্রেষ্ঠ তিথি। আপনারা প্রত্যেকেই উপস্থিত থাকতে পারেন 16ই মে, এই সম্পর্কের জায়গাগুলোকে ঠিক করবার জন্য, কিংবা সম্পর্ক যে তার জন্য, যে গ্রহের জন্য যে গ্রহটা দায়ী, সেই গ্রহকে সঠিক এবং শাস্ত্রীয়ভাবে তার সংস্কার করবার জন্য। আগামী 16ই মে 116তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞে আপনাদেরকে সকলকে তারাপীঠে আমি স্বাগত জানাচ্ছি। যদি আসতে না পারেন সশরীরে, আপনারা বাড়িতে বসেও আপনাদের সম্পর্ক জনিত গ্রহগত সংস্কারের জন্য আপনার বাড়িতে বসেও কিন্তু পুজো, পূর্ণাহুতি এবং গ্রহ সংস্কার করাতেই পারেন। 116তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞে 16ই মে ফলহারিণী অমাবস্যায় প্রত্যেককে স্বাগত। সম্পর্ক এবং বন্ধুত্ব এগুলোকে টিকিয়ে রাখবার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। জয় মা তারা।